যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ছাড়পত্র পাওয়ার পর ফাইজার উৎপাদিত করোনা ভাইরাসের ভ্যাকসিন পরিবহন শুরু হয়েছে বলে জানা গেছে। আর এই কাজটি করছে ইউনাইটেড এয়ারলাইন্স। আকাশপথে ভ্যাকসিনের প্রথম বড় চালানের অংশ হিসেবে শিকাগোর ওহেয়ার এয়ারপোর্ট থেকে ব্রাসেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউনাইটেড। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সম্প্রতি জানা গিয়েছিল এফডিএ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ফাইজার দ্রুত ভ্যাকসিন পরিবহনের কাজ শুরু করেছে। তারপরই এই কাজে চার্টার বিমান ব্যবহারের খবর সামনে এলো। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্লেসেন্ট পেরি ও জার্মানির কার্লসরুর গুদামে সংরক্ষণ ক্ষমতা বাড়িয়েছে ফাইজার। কার্গো বিমান ও ট্রাকের ভেতরে সুটকেসের মতো হিমায়িত বক্সে করে বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা রয়েছে তাদের। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফাইজার কিংবা ইউনাইটেড এয়ারলাইন্স। তবে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইউনাইটেডের পাশাপাশি অন্যান্য বিমান পরিবহন সংস্থাগুলো ভবিষ্যতে ভ্যাকসিন পরিবহনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ফাইজার উৎপাদিত করোনা ভাইরাসের ভ্যাকসিনটিকে সংরক্ষণ করতে হবে -70°C বা তারও কম তাপমাত্রায়। গত সপ্তাহেই তাদের উৎপাদিত করোনা ভাইরাস ভ্যাকসিনের জন্য জরুরি অনুমোদন চেয়ে আবেদন করেছিল ফাইজার ও তাদের সহযোগী প্রতিষ্ঠান জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। 3 ধাপের ট্রায়ালে এটি 90%-এরও বেশি কার্যকর বলে দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।